হ্যাঁ পড়ো। وأوفوا الكيل والميزان بالقسط। এই একটা জায়গা কি বলবো, কি বলছেন? সূরা হুদে আছে, বনী ইসরাইলে আছে, আনামে আছে, আরো জায়গায় আছে। সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, মাপ পূর্ণ করো, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। হুদে আছে, মানুষের দ্রব্যাদি কম দিও না এবং প্রতিশ্রুতি রক্ষা করে চলো। নিশ্চয়ই এই সব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা হুদ, বনী ইসরাইল, আনাম জড়ায় আমি বললাম কথাটা। কিরকম? তাই নেড়ে ওজন, সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। বনী ইসরাইল আছে যে এটাই কিন্তু সরল রাস্তা, বেকার রাস্তায় যায় না। আর এখানে সঠিক দাঁড়িপাল্লা ওজন করো। আর সূরা হুদের মধ্যে বলতিছে শুআইব আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক বলেছেন তার উম্মতকে মাদাইন বাসির। লূত আলাইহিস সালামের পরে এবং মূসা আলাইহিস সালামের আগে এই একটা গোত্রের উপরে খতিবুল আম্বিয়া বড় চমৎকার বর্ণনা করতে পারে, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআইব আলাইহিস সালাম যে আমাদের খতিবুল আম্বিয়াদের মধ্যে তিনি হলো খতিব। সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, মাপ পূর্ণ করো, মানুষের দ্রব্যাদি কম দিও না। যা কিছু অঙ্গীকার করা হয়েছে তা ঠিকভাবে পালন করো। এই জায়গাটায় সবচেয়ে মারাত্মক দেখা যায় ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে যারা জমি লিজ নেয় তারা এগুলো বেশি করছে। সবাইকে বলি না, তবে অধিকাংশই তাই। ঠিক আছে, 6 মণ ধান দেওয়া হবে, আপনার এই জমি আমি নিলাম। ফসল দেওয়ার 4 মণ রাখেন, এবারের মতো ভালো করে করতে পারি নাই, জমিটা আপনার ময়লা ছিল, জঙ্গলে সাফ করতে আমার অনেক কিষান লেগেছে, টালটুপানা কথাবার্তা। দেওয়ার সময় 4 মণ, পরের বছরে দিল 6 মণ ঠিকই, কিন্তু প্রত্যেকে মনে 2.5 কেজি করে বস্তায় কম কম। তারপরে যখন ঝাড়ে বাড়ছিল আমার আপনাদের আম্মা যান, তখন 2 প্লাস্টিকের বালতি ভরা কি হলো, চিটে ভরা। লিজ আলারা মনে হয় জান্নাতি হইতে পারবে না অধিকাংশ। তারা যা করবে, মানুষ অঙ্গীকার পূর্ণ করো। তুমি যে অঙ্গীকার দিয়েছিল সে অঙ্গীকার পূর্ণ করো। অঙ্গীকার পূর্ণ নাই, প্রত্যেকে লিজ আলা 1 মণ 2 মণ কম দেবে, আর কম ফেলাবে, আরো কি করবে, চিঠি দিয়ে ভরে থুবে। এরা কি করে বাঁচবে কিয়ামতের ময়দানে? আমার তো আশ্চর্য লাগে। আবার দেখো গে, সেই বর্গাদারের মুখে দাড়ি, কপারে নামাজের দাগ, 3টে দাগও দেখা গেছে। এখানে একটা, এই ভুরুটা একটু উঁচু থাকলে এখানে আবার দাগ হয়। এইরকম করে চলছে, কথার সাথে কাজের কোনো মিল নাই। এখানে থাকে একটা, এইখানে রাখে আর একটা, যাকে বলে মুনাফিক। সঠিক দাঁড়িপাল্লা ওজন করো, মা পূর্ণ করে দিও। সূরা মুতাফফিফিন আছে 29 পারে। আমি হাটে বাজারে কোন জায়গায় যদি তাফসীর দেয়, আমাদের বাজারে আজকে রাত্রে আমাদের এই এলাকায় একটা আমরা বাজার কমিটি মিলে আয়োজন করছি, মাইসে চান্দিতে কয়েকবার করছি কোন সেখানে আমি সূরা মুতাফফিফিন বেশি চালাইছি। দুর্ভোগ তাদের উপরে, সূরা মুতাফফিফিনের প্রথম আয়াত 30 পারায়, দুর্ভোগ তাদের উপরে যারা মাপে ওজনে কম দেয়। আল্লাহ পাক দুর্ভোগ বলছেন, কবরের থেকে জাহান্নাম ভিতর পর্যন্ত তাদের জন্য দুর্ভোগ। মানুষের দ্রব্যাদি কম দিও না। এখানে দ্রব্যাদি কি খালি শের চাল মাপা? তাও না। আমার সঙ্গে তোমার টাকা পয়সা লেনদেনে কথাবার্তা যা কিছু চুক্তি আছে, এই চুক্তিও কম ফেলে তুমি ওজনে কম করলে। আমার মোহরানার চুক্তি রয়েছে, আমি পরিশোধ করি নাই, আমি তা আমার স্ত্রীর পাওনাকে কম দিলাম। যে পরিমাণে খরপোশ আমার সামর্থ্য অনুযায়ী আমি তা করলাম না, এটাও আমি তার হক নষ্ট করলাম। এগুলো বস্তু দোকানে 25 গ্রাম মুসুরের ডাল কম, আমি কায়দা করে খদ্দের দিক তাকে, এই যে আপনার 1 কেজি। আবার খদ্দের কি করে, আজকের দেন, আমি পরশুদিনকে টাকা দিয়ে দেবো, আর 15 দিনের মধ্যে দোকানের সামনে দিয়েও আটে না। এগুলো কি অবস্থা?
বড় মিয়া, কালকে তো আমার ওই যে মেয়েটার একটু দেখতে আসবে, আমি তো কথাবার্তা বলতে পারি না, আপনি একটু থাইকেন, আমার মেয়েটার ছেলেটার পর ছেলেরা আসতেছে, ওই আমার মেয়েটাকে ই করতে, ছেলে দেখতে, তার গার্জিয়ান হয়েছে, আপনি একটু কথাবার্তা বললেন। আচ্ছা কবে? কালকে বেলা 10টায়। হ্যাঁ ঠিক আছে, আসবানি যা। নেই সারাদিন নোয়া মিয়ার বাড়ি 4বার পাঠানো, নোয়া মিয়ার খবর না। পরের দিন, নোয়া মিয়া আপনারা যে কইছিলেন আমার মেয়েটা করে, আমি সে আপনার বাড়ি বারবার পাঠাইছি। ও হ্যাঁ হ্যাঁ, গাল চাটে, শ্বাস নেয় আর কি কাজ। ঠিক আছে, ঠিক মতো হয়ে গেছে। হ্যাঁ কথা ছিল যাওয়ার কথা, আমি যাইতে পারেন। ঠিক আছে, ঠিক মতো হয়েছে তো, পরের বারে আসলি ওই বট্টর আসলি বা বরযাত্রী আসবে, তখন আমি যাবার নিয়ে। টালটু, একে কি বলে? এর বাংলা কি? টালটু। এই কথাটা মনে রাখতে হবে। টাইকারেটা লয় টাই রসই, একে বলে টালটু। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কথার সঙ্গে এগুলি বরখেলাপ করাটাই টালটুপানা। এগুলো করা যাবে না, ইচ্ছাকৃত ভাবে করা যাবে না, অনিচ্ছাকৃত হতে পারে। কি ব্যাপার, তুমি এত দেরি করলে যে দাঁড়া একটু গল্প করে, এটা তো ঠিক না। কি ব্যাপার, তুমি যে দেরি করে আসলে? আমি তো পড়ে আসার খায় আমার ব্যাদনামি পড়েছিলাম, তারপরে তোমার কাছে কথা দিছি, তাই আমি তাড়াতাড়ি কায়দা করে ওঠার অনেক কষ্ট। এটার মধ্যে অপরাধ নাই। এগুলো টালটুপানা। তারপরে রায়, আল্লাহ কখনো কোন মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না, বোঝা চাপান না। আমি কারোর উপরে বোঝা চাপাই না তার সাধ্যের বাইরে। পরেরটু, আচ্ছা, তুমি কথা বলার সময় ন্যায্য কথা বলবে, ন্যায় সঙ্গত কথা বলো। সে যদি তোমার নিকট আত্মীয় হয় তো ন্যায় সঙ্গত বলে দিও। তুমি আর তুমি আমার আত্মীয় তাই বলে কি আমি মিথ্যা কথা বলবো নাকি? তাই বলে কি আমি ঘুর পেঁচে কথা বলবো নাকি? কথা যখন বলো বিচারের সঙ্গে সঠিকভাবে সত্য কথা বলবে। তা যদি তোমার নিকট আত্মীয়ের গায়ে যায় লাগে, তাতে কিছু না। যেমন সূরা নিচে আছে, সত্য সাক্ষ্য প্রদান করো। তা যদি পিতা মাতার বিরুদ্ধেও যায়, এই ক্ষেত্রে অপরাধ হবে না। না আব্বা আম্মা, আমি মিথ্যা বলতে পারবো না, তাতে যদি আপনাদের অসুবিধা হয়। দুটো জায়গায় পিতামাতার দুটো জায়গায় পিতামাতার হুকুম নিষেধ করেছেন পালন করতে। একটা হলো, বেটা নামাজ বাদ দাও, নামাজ ছেড়ে তুমি আমার এখানে আসো, এটা হবে না। আমি তোমাকে নিষেধ করলাম তুমি নামাজ পড়ো না, অন্য কাজ করো, কোরআন টোরআন কি পড়ো, ওগুলো বাদ দাও, এই ক্ষেত্রে নিষেধ মানা যাবে না। আর একটা হলো, পিতামাতা যদি গুরুতর কোনো অন্যায় করে থাকে, সেখানে সত্য সাক্ষ্য দিয়ে দিতে বলা হয়েছে। এই ক্ষেত্রে পিতামাতার প্রতি ভক্তি দেখাইতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। তাছাড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা বলে, হে আমার পালনকর্তা, আমার আব্বা আম্মাকে আমাকে যেভাবে আপনি শিশুকালে লালন পালন করেছেন, আমার আব্বা আম্মাকে সবসময় তাদের জন্য দোয়া করতে হবে। ন্যায় বিচারের ক্ষেত্রে, সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কখনোই পিতামাতাকেও সমর্থন করবে না। বলে আবার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, না মা এটা পালন করেন, না মা না আব্বা আপনারা এটা ভুল করছেন, এটা অন্যায়, এটা করবেন না, এবং এটা করা হয়েছে অন্যায়, এটাই আমাকে সত্য সাক্ষ্য। কিন্তু সম্মান শ্রদ্ধা ঠিকই দিতে হবে। অঙ্গীকার পূর্ণ করা, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরেরটা, বনি ইসরাইলের 34, 35, 36 যাও। বনি ইসরাইল 32, 33, 34 যে কটা হয় আর কি, 35 পর্যন্ত দাও। এই 7,000 থেকে একটু 30, 35 শুনছি, কোন জায়গাতে একটু পড়বা? বুঝি না, পাইছো? 35, 36 পাইছো? 34, 35, 36 ওখান থেকে পড়ো। আচ্ছা ওখান থেকে পড়ো, ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলমি, এটা পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ের উপরে তোমার কোনো জ্ঞান নাই, তার পিছনে পড়ো না, সে সম্পর্কে কোনো কথাবার্তা বলো না, সে সম্পর্কে কোনো কাজ করো না।
যা তুমি জানো না, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, যা তুমি দেখো নাই, যা তুমি শোনো নাই, যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুমি সেই সম্পর্কে কথা বলো কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। দেখছেন মুসলমানকে কেমন ভাবে আল্লাহ সতর্ক করছেন। ইন্নাস সামা, তারপরে কি জানো, ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এটা আছে না? এরপরে নিশ্চয়ই তোমার চক্ষু, কর্ণ, অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে। সূরা ইয়াসিনে বলে দিয়ে আসছেন আল্লাহ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমার মুখে মোহর এঁটে দেব, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পা তোমার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের উপরে জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলে না। বাজে কথা বলে বেড়াও কেন? যা জানো না সেই সম্পর্কে বলো কেন? ইন্ডিয়া থেকে ভেসে ভেসে একেবারে চন্দ্রপুরা চলিয়ে আসতেছে, মানুষ কামড়ায় টামড়ায় সাফ করে, একটা টালটুপানা খবর হয়ে গেছে। চন্দ্রপুরা তো আমাদের দেশের, আমি তো ওই পরানপুর হাটে কোরবানি গরু কিনতে যাই, আজ থেকে 20-22 বছর আগে একটা লোকরে বারবার কোরবানির গরুর হাটে আমি আনতে দেখছি। একটা হলো লম্বা, বুকের থেকে চিকন, মাথা মোটা, এটা হলো গাছ বোরা, কালো কালো চিকন ডোরা আছে, 3 শিরে গা, এটা গাছ বোরা। আর চন্দ্রবোরা গায়ে এরকম গোল গোল জায়গাটাতে ছিল, এখনো আছে, অল্প দেখা যায়, উত্তর অঞ্চলে একটু আছে। যেহেতু বাংলাদেশে ঘন বসতির কারণে অনেক জঙ্গল কাটে, সাফ করার কারণে বীজ ধরবে। আমাদের দেশে বোরা, চন্দ্রবোরা, দাঁড়া, 2 প্রকারের নেজাটি ফুড়ি, ক্ষয়ে গুক্ষু, কালো গুক্ষু, হলো এরা বীজ। আর এছাড়া জল ঢুসে চিলেটি পোড়া, আড়াই বেকা ফোড়িঙ্গে, ঘরমুনি, এ তো বিষিন, গোলবাহার এবং সানিসাব, এটা বিষ ধর না। এটা তো বর্ডারে কি করেছে, ইন্ডিয়া ওই পাশের বর্ডার একেবারে নদী ভেসে ভেসে ট্রাক ভরে ভরে আমাদের বাংলাদেশে যত ইন্ডিয়ান মাল আসছে, পেঁয়াজ, রসুন, হলদি, মরি, কাপড় ওর সাথে ভাজে ভাজে চলে। এই সমস্ত ফালতু গুজব, এই সমস্ত করো কেন? আল্লাহ পাক তো বলছিলাম এই কিয়ামতের ময়দানে করে তোমাদের করে এইগুলো, এই 5টা হলো ভয়ঙ্কর সাপ আমাদের দেশের, এটা ভারতবর্ষ নিয়ে আমাদের এখানে আছে, চলতেছে। এরা কামড় দিলে ক্ষতি হয়, যেমন বোরাল বিষের মধ্যে সাইনাইড, মার্কারি, অ্যান্টিমোনিয়াম, তারপরে রয়েছে ভেনম, টক্সিন, সবগুলোকে মিলে বলা হয় সিরাম। কোনটা ব্রোমাইড আছে যাতে ঘুম আসে। ভেনমটা হচ্ছে ভয়ঙ্কর ধরনের একটা জিনিস, যা দৃষ্টি ঘোলায় যায়, বমির বেগ হয়, প্রাণ স্থির করে আনে। সায়ানাইড মৃত্যু ভয় আনা জায়গায় এবং সমস্ত শরীর আগুনের মতো গরম হয়। আর এই যে মার্কারি পারদ থাকার কারণেই তার বিষ, পারদ তো তাপ পাইলে উপরে ওঠে, বিষকে উপরে উঠায় নিয়ে আসে। আর গুক্ষ সাহেবের ওইটা বড় ফেলে, সায়ানাইড ও মার্কারি খুব বেশি, এটার মধ্যে ভেনাম, অ্যান্টিমোনিয়াম, টক্সিন। এই ভেনামটা হচ্ছে মারাত্মক, সায়ানাইড হচ্ছে সব থেকে মারাত্মক। এইটা দংশনের সাথে সাথে অ্যান্টিভেনাম সিরাম ইনজেকশন যদি নেয় তাহলে বাঁচতে পারবে, তাহলে হবে না। ওই গোড়া থেকে আরম্ভ করে গুকুর সাপ পর্যন্ত। কত মিনিট? আচ্ছা, অতএব উল্টো পাল্টা কথায় শুনতে বলে, ওই ল্যাটিন আমেরিকার সাপ আমাদের দেশে আসবে না, আর আমাদের সাপ ওই আমেরিকায় যাবে না। যা আছে এগুলো সব আমাদের দেশে আসে, যায়, ঘুরে ফেরে। হ্যাঁ, হয়তো আমাদের এখানে একটু কম, একটু হয়তো এখন বাড়ছে, আবার একটু কমে যাবে। এই সমস্ত নিয়ে অবান্তর কোনো কথাবার্তা যেন আমরা না বলি, কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাস সামা বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমাদের চক্ষুকরণ, অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। মাসুম বিল্লাহ, তুমি আজকে যে কাজটা করেছো এ সম্পর্কে আমি তোমার উপরে অসন্তুষ্ট। তুমি যদি আমাকে এই লোকদের সামনে কথা দাও যে আর ভবিষ্যতে এরকম হবে না, তাহলে তুমি থাকবে, আর নাহলে আমি আজকে গাড়ি ঠিক করব। আমি কোরআনের তাফসীর নিয়ে কারো টালটুপান আমি মেনে নিতে পারবো না। তুমি আসতেছো আমাকে নিতে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট, আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি ভাঙছে, তোমার আমি ফোন করে তাদেরকে জানাবো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসতে পারতেছি না। কিন্তু তুমি কি করে তাফসীরের টাইম অবহেলা করে তুমি গোপালগঞ্জ গেলে? এখানে 12টা 10-এ তাফসীর শুরু হয়,
তোমার জন্য 10-15 মিনিট ডিটেনশন হয়ে গেল, তুমি এটা এখানে বলো যে হ্যাঁ আমি পারি, তাহলে তুমি চালাবা। যদি বলে না আমি এরকম পারবো না, তাহলে তুমি বিচ্ছিন্ন হও। কথার উত্তর দিতে হবে। হ্যাঁ, আর হবে না তো? ব্যাস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।